Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. যারা উপস্থিত সবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মা বোন আছেন, বাবা ভাই আছেন, রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরে যে যেখানে আছেন, এখন মাহফিলের শেষ মোনাজাত, আখিরি মোনাজাত হবে। আপনারা মোনাজাতের আগে শুধুমাত্র দুইটা কাজ করবেন। আমি আসলে কয়েক বছর ধরে মেহমান দাওয়াত দিয়া, আলেম ওলামা দাওয়াত দিয়া, নিজের ছেলেরা নিজের মুরিদের মধ্যে অনেক বড় বড় আলেম, যেমন আমার পাশে মাওলানা জুবাইর, আমার পাশে মাওলানা মানিক, সে একজন প্রফেসর ছিল এবং এখনো উচ্চতর একজন শিক্ষিত, টাইটেল পাস, অনার্স পাস, অনেক সুন্দর বড় আলেম আমার মুরিদ। আরো অনেক আছে, কিন্তু এরা কেউই সালাম দিয়ে আপনাদের সম্মানিত করতেছে না। একজন মেহমান এখানে অতিথি, তিনিও পরিচয় দিয়ে সম্মানিত করতেছে। আমরা নিজেও, আমার ছেলে মাইনুদ্দিন বাকিবিল্লাহ, আমার জামাই মাওলানা কামরুজ্জামান বলবে, আরো অনেক। আমি চিন্তা করে দেখছি আসলে বিদেশ বিরাজ্য বড় আলেম ওলামা বেশি, এক দুজন রাখা নিজের আপনজনের দোয়া বা আপনজনের দোয়াই কবুল হয় বেশি। আপনজন থাকে আমাদের বেশি ভালো, কোন আলহামদুলিল্লাহ। আমরা ভবিষ্যৎ চিন্তা করো, আর এবছর আপনারা অনেক দূর দূরান্ত থেকে আইছেন, আইসা টিকেটের মাধ্যমে যেটা হয়েছে এটা আরো সুন্দর হবে। আপনারা যদি একটা পরামর্শ করে এবছর তো আনছেন দুষ, কিন্তু আমাদের না ফেলে দেবে। আমি অনেক চেষ্টা করছি, আমি একটা মানুষ, ছেলেরা লেখাপড়া করে, চাকরি করে, কোন গ্রাম থেকে কয়জন মেয়ে পড়াবেন, কি করবেন, আপনারা যোগাযোগ করেন। কোন যোগাযোগ করছেন? আপনারা যোগাযোগ করে এক গ্রাম থেকে 500 আসেন, 200 আসেন, 3000 এলাকা মিলিয়ে কোনো অসুবিধা নাই। অ্যারেঞ্জমেন্ট এখানে সুন্দর হইতেছে, শুধু যোগাযোগের কারণে, দায়িত্ব না নেওয়ার কারণে। যদি 10টা মুরিদান এই মাহফিলের জন্য কুরবান করে যান যে আমি খেদমতের প্রথম দেশে তাও যথেষ্ট। আমার গ্রামের কিছু মানুষ আছে, কিন্তু আমাদের গাফিলতির কারণে অনেক ত্রুটি হইতে পারে, তবে আল্লাহর রাস্তায় আমরা মাফ করে দিয়া ভবিষ্যতের জন্য একটা কথা আপনাদের বলি, এই দরবারে যদি কোনো মানুষ অনাহার থাকে, তার মধ্যে আমি একজন, সেজন্য আমার লোকে মিলে গেছে। আমিও কিন্তু আজকাল রাত্রে কিন্তু কিছু খাই নাই। যদি কেউ থাকে দেখেন অনাহারে কষ্ট করছেন, এই কষ্টের ভাগি আমিও আছি। আপনার ওই দিকে খেয়াল করে আল্লাহ রাস্তায় কষ্টটা দূর করে নিবেন। অপর দিক দিয়ে যে রাত্রে মাহফিলে আমরা করি, এই রাতটা কিন্তু জুম্মার রাত, এটা দোয়া কবুল রাত্র। এখানে মানুষ ছাড়াও যারা চক্ষু আছে, অন্তর্চক্ষু খোলা আছে, তারা দেখে মানুষ ছাড়াও কোটি কোটি মুর্দারের রূহ এখানে হাজির হয়ে গেছে। মানুষ ছাড়াও অনেক জিন্নাত এই মাহফিলে দোয়ার জন্য হাজির হয়ে গেছে। অনেক রহমতের ফেরেশতারা উপস্থিত আছে। গাজী আপনারা, আমার অনুরোধ, এখন দোয়া হবে। দোয়ার আগে শুধু একটা কথা আমি আপনাদের বলি, সমকম গত বছরও সমর জন্য বায়াত করতে পারে না অনেক মানুষ, অনেক মহিলারা আছেন, অনেক পুরুষ আছেন, এই দরবারে আশা হয়ে রয়েছেন। আইসাও আমার বলছে, আমি বলছি মাহফিলের সময় এখন আমরা বায়াত করাই, এটা জানা রাখবেন, বায়াতের রাসূল আমরা করাই। আমরা মাধ্যমে কার কাছে বায়াত হই? নবীজির কাছে। সূরা ফাতিহার মধ্যে সুন্দর ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। কোরআনে কারিমে আছে, আল্লাহ পরিষ্কার বলেছেন, নবী আপনার খাতে যারা বায়াত দিব, তারা যেন আমার খাতে। কাজে আমরা মাধ্যম, কাজে আপনারা যারা বায়াত হবেন, বায়াত নিয়ত করেন, তাড়াতাড়ি রেডি হয়ে যান। আর
ওলি আল্লাহদের দরবারে এটা বড় বিশ্ববিদ্যালয়ের মাহফিল। মাহফিলের নামটা কিন্তু আমার নাম না, আমি উদ্যোক্ত। এটা বড় পীরের মাহফিল, ধরে বুঝতেন না? পীর ওলি আল্লাহদের দরবারে মানুষ সত্যকার আসলে কিছু হইতে পারেনি, না পারে না। আমি ছোট্ট একটা প্রমাণ দিয়ে শেষ করে দিচ্ছি। আমরা যে সিলসিলার মধ্যে আছি, ফুরফুরা সিলসিলা, এটার মূল বড় হইল নূর মোহাম্মদ নিজামপুর। উনার মুরিদ হইল ফতে আলী বর্ধমানী। ফতে আলী বর্ধমানের মুরিদ হইল আপনার তিনির পরে আমাদের সদরা কুতুবুল আরশাদের পীর সদরউদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনির পীর। এবং আস্তে আস্তে আমরা পর্যন্ত আসছে, আলহামদুলিল্লাহ। তো প্রথম যিনি নূর মোহাম্মদ নিজামপুরী উদান প্রধান খলিফা হইল ফতে আলী বর্ধমানী। ফতে আলী বর্ধমানী যিনি টাইটেল পাইছিল নুমানের রাসূল। নুমানের রাসূল পৃথিবীতে 3 জন লোকে পাইছে। নুমানের রাসূল মানে নবীজির রঙে রঙিন হয়ে গেছে। এটার মধ্যে 3 জন লোকের মধ্যে একজন হলো ফতে আলী বর্ধমানী, যিনি 24 ঘন্টা নবীজির জিয়ারত করতেন। সবসময় নবীর চক্ষু বদলেই দেখতেন, চক্ষু সবসময় দেখতেন, ধরে বুঝতেন না? তবে ওনার একজন মুরিদ, এই মুরিদরা গরিব ছিল, রিস্কা বাইতো, মানে মাড়ি কাটতো, মনি দিত, কাম করতো, গরিব ছিল। তার নাম আছিল কালু মিয়া বুল্লা নাম। আপনার লাইন দিয়ে একটু বসেন। কালু মিয়া নাম আছিল। সে ফিরের খেদমত করতো, ফিরের বাইর গিয়া কাম গৃহস্থী করতো, ফিরের বাইর গিয়া থাল বাসন ধুইতো, নানা কর্ম করতো। ফিরের বাড়ি গিয়া সে সবসময় ফিরে থাকতো। কদিন পরে পরে আয়া ছেলে মেয়েরে খেদমত করতো, লালন পালন করতো, আর বেশিরভাগ ফিরের বাড়ি ফিরে থাকতো। গরিব মানুষ যাই সময় ফিরে বাড়িতে একজন মাজুনরে কইছে, বাবা আমি গরিব মানুষ, আমি জায়গা, তুমি আমার ছেলে মেয়েরে চাইল ডাল দিও, আমি মনে দিয়া তোমার এটা দিলাম, তবে আমার যাইতে আমার ফিরের লাগে আমার মনটা কান্দে। কিছু মানুষ হিংসা করে বুঝাইতেছে ফিরের জন্য ভাগ হয়েছে। এই করতে করতে তৎকালীনের যমুনায়, ব্রিটিশের যমুনায় সে 1000 টাকা ঋণ করে নিয়েছে। তখন মানুষ যুক্তি দিয়া কলিকাতা হাইকোর্টের মধ্যে তার বিরুদ্ধে একটা মামলা করছে, কালু মিয়ার বিরুদ্ধে। সমনরা জনাইছে, এটা লয়া সমনরা লয়া কানতে কানতে বিশ্বাসের বাইর গেছে, হুজুর আমি কই পামু উকিল, কই পামু টাকা, কই পামু পয়সা, আমার বিরুদ্ধে এই মামলা। ফতে আলী বর্ধমানে বলল, বাবা তুমি গরিব মানুষ, তুমি আমার দরবার আইসো, আর তোমার বিরুদ্ধে মামলা করছে টাকার জন্য 1000 টাকা, যাও তুমি চিন্তা করো না, এই দুরূদ শরীফটা পড়ো, তোমার উকিল, তোমার জামিন আমার নবী হইব, আমার নবীজি তোমার উকিল হবে, তুমি যাও। এই ফতে আলী বর্ধমানের মুরিদ কালু মিয়া বাড়িতে গিয়া কান্তাছে আর দুরূদ শরীফ পড়তাছে। পাকিস্তান আমলে, ব্রিটিশের আমলে শুক্রবারে কোর্ট কাছারি খোলা আছিল, রবিবারে বন্ধ আছে। এই যে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের দিন গত রাত্রে, এই শুক্রবার রাত্রে, শুক্রবারে কোর্ট কাছারি খোলা। জবানটা খুললে সবাই পড়েন না, সালাতুনিয়া রাসূল সালামুনিয়া হাবিব, আরো জোরে বলেন সালাতুনিয়া রাসূল সালামুনিয়া, খবর লনিয়া রাসূল আল্লাহ, খবর ল, খবর লনিয়া রাসূল আল্লাহ, খবর লন মেরে আগা, মেরে
রে মাওলা খবর লন সালা দুনিয়া রাস সালামুনিয়া তোমার জামিন তোমার উকিল হবে আমার দয়াল নবীজি। এ কথা পরে ফতালি বর্ধমানি বাইর গিয়া বিবির কাছে বললাম, প্রতি রাত্রে চোখের পানি ফেলায় কান্দে আর কয়, আল্লাহ আমার বিশ্বাবেদ বলছে কেমনে কি হবে এটা আমি জানি না। এমন বিশির দরে দিন গত রাত্রে, এমন নিশি রাত্রে বিশির দরে রাত্রে যে জসকুড়ের মধ্যে কেস, এই জজ সাহেব রাত্রে ঘুমের গরু ঘুমাইয়া রইছে। এই তাবারকারিয়ানা কথা বলবেন না আপনারা, একটা কথা বলবেন না, তাবারকারিয়ানা কথা বলবেন না কেউ। এই জজ সাহেব নিশি রাত্রের পরে স্বপ্নে দেখে একটা সুন্দর চেহারাওয়ালা একজন লোক এসে হাজির হইয়া রইছে। এই জজ দরজা খুলো, তুমি কি আমার চিনছো কি চিনো নাই? হুজুর আমি চিনি নাই, আপনি কে? ওই আমি তোমার কাছে উকিল হিসাবে আইছি। তো আগামী রাত দিনে তোমার কোর্টের মধ্যে আদালতের মধ্যে আমার একজন গুনাহগার পাগল কালু মিয়া নামে তোমার আসামি, তোমার কোর্টের আসামি। এমুক লোকের 1000 টাকা দেই না, আমি রাসূলুল্লাহ বইলা দিয়া যাই, ওই টাকাটা যদি দিয়া তুমি কালু মিয়ারে খালাস করে দাও, আমি নবী হাসরের দিন তোমার বেড়া পার করে দেব। আমি নবী তোমার জন্য সুপারিশ করব, তুমি আমার কালু মিয়ারে মাফ করে দিও, মাফের ব্যবস্থা করে দিও। কথা বলার পরে এমুক লোকের তুমি 1000 টাকা দিয়া দিলে আমি নবী তোমার উপরে খুশি হইয়া যাম। দূর হইতেন না, আমি উকিল হিসাবে তোমার কাছে সুপারিশ করে যাই। জজ সাহেব ঘুমের ঘরে থেকে উঠা বিনায়া বিনায়া কান্দন আরম্ভ করে দিছে। আইরে কেমন আসে কেমন পাগল রে, যার জন্য মদিনার নবী আমার সামনে হাজির হয়ে গেছে। দূর কন্যা আমার সাথে নবী আসেন আমরার সামনে জনমের, দুনিয়ার খেয়াল ছেড়ে দেন, বলেন না নবী আসেন আমরার সামনে জনমের দেখা, আমার নবীর মতনে মনে বান্ধ, আমার নবীর মতনে মনে দেখি না আর বব নে জনমের। জজ সাহেব ঘুমের তিনটা কান্তাছে, কোনো কথা বলে নাই। ছেলে মেয়েরা বলতেছে, বিবি বলতে কিছু কথা বলে নাই। ঘুমের দুইটা ফজর নামাজ পড়া এদলাসের মধ্যে গিয়া দেখে কাছারি মানে এদলাস খুলে নাই, দারুণটা ডাইকা তুইলা গিয়া এদলাসে উঠা বইসা রইছে। স্যার আজকে সকালে আসলেন, কাজ আছে, তোমরা শুনো। পেশকারা ডাইকা না বলে আজকে যত কেস উঠবো সব কেসের তারিখ ফালাইয়া দিবা। একটা মাত্র ব্যক্তি যার নাম কালু মিয়া, তার কেসটা শুধু উড়াইবা, আর সব কেস আজকে তারিখ ফালাইবা। এই কথা বলার পরে সমস্ত কেসগুলির তারিখ ফালাইছে।
যখন কালু মিয়ার কেস আইছে ডাক দিছে কালু মিয়া কেডা কালু মিয়া দূর দাগিয়া আসামির কাঠগড়ার মধ্যে হাজির হয়ে গেছে জজ সাহেব একলাস থেকে লাভ দিয়া লাইনা কালু মিয়ার পায়ে পড়ে গেছে রে কালু মিয়া তুমি জানি কেমন নবীর আসে গেরে তুমি কেমন নবীর প্রেমিক রে নবী তোমার জন্য আমার কাছে সুপারিশ করে গেছে কালু মিয়া তুমি আসো আমার এজলাসের মধ্যে তুমি বসো কালু মিয়ার টাইনা নিয়ে এজলাসে বসায়া বলতেছে এই বাবা আপনি নিয়ে 1000 টাকা পাউন না ও জি এই নেন আমার থেকে দিয়ে দিলাম আপনি কালু মিয়ারে মাফ কইরা দেন জবানটা খুলে পড়েন গাফুরুর রাহিম না আল্লাহ ইয়া আল্লাহ রহমানুর রাহিম না এই জুমার রাত্রে ডাহি মাবু তোমা জুমার রাত্রে ডাহি গমা বুদ তোমা আল্লাহ মাফ কইরা আহো দয়ালেন ডাকেন না রবিউল আউয়াল সান্দে ডাহি মাবুদ তোমা রবিউল আউয়াল সান এ ডাহি গমা ওদ তো আল্লাহ মাফ কইরা আহো দো সমস্ত উকিলরা বলতেছে স্যার কোন কেসের কথা উঠলো না আমরা আর দিগাইলাম না আপনি কেমনে জানেন মুখে টেহা দেন না এ কথা আগে বলতে হবে এখানে আপনার পুড়ে এই কেস আর কোনোদিন উড়ে নাই আজকে উঠছে আপনি জানলেন কেমনে আর দি বললেন কেমনে বললেন যে আমরা না বললাম বলে জজে বোধ এগুলি কথা বললেন না বলতে হবে আপনি বলতে হবে আপনি জানলেন কেমনে মুখে হাতে না জজ কয় বাবা আমি জানি না আমার মদিনার নবী আমার নবী আমার জানায়া দিয়া গেছে কইছে মুখে টাকা যদি তুমি দিয়া দাও আমি নবী হাসরের দিন তোমার বেড়া ফার করায়া দেবো আমার নবী বললে গেছে আমি শুধু তারে তিনির পক্ষে টাকাই দিছি না আমি কালু মিয়ার কাছে 10 সব মুরিদ হইয়া যাবো মুরিদ দিয়া যাবো কালু মিয়া কয় বাবা আমার ফিরের যোগ্যতা নাই আমার এলেম বিদ্যা নাই আপনি যদি মুরিদ দেন চান আমার বিশ্বাস ফতে আলী বর্ধমানের কাছে যাইতে হইব এই ফিসাবের কাছে লইয়া গেছে আল্লাহু আকবার কন্যা সবে ফিসাবের কাছে গিয়া পূজাইয়া কইছে পরে জজ সবাই কয় না হুজুর আপনি মনে কষ্ট নিয়েন না আমি কালু মিয়ার কাছে কালু মিয়া জানে কেমন পাগল যার জন্য আমার নবী আমার বাসায় গিয়া হাজির হয়ে গেছে শেষ পর্যন্ত ফতে আলী বর্তমানে কয় বাবা তুমি মুরিদ করো কারণ যার সাথে নবীর যোগাযোগ আছে তার কোনো এলেমের বাকি থাকে না আরে নবীর প্রেমের পাগল যারা তারা ঈমান করে না নবীর এসে গেরে বলে ভাইবা
নবীজির দিন আর এশকের পাইবা নবীজির দিন আমার নবীর প্রেমের যার অন্তরে আছে নবী তার সিনাই বাসে এলমের খোঁজ আরে চক্ষু বুঝলে দেখে তার সোনার মোদি আয় হায় চক্ষু বুঝলে দেখে আমার নবীর প্রেমের পাগলে যারা বাদান সত্যকার ওলির পাগল হইলে নবী পর্যন্ত খবর হইয়া যা যাই হোক আজানের বেশি বাকি নাই আপনারা মা বোন বাবা ভাই যারা আছেন যারা মুরিদ হইবেন তারা একটু হাতরা বাহির করেন তাওবা করেন এবং মুরিদ হয়ে যান তাওবা নিয়ত করেন আর যারা মুরিদ এবং তাওবা দুরুর নিয়ত করেন মা বোন যান এদিকে ইয়ারা ফিরান সবাই মুরিদ হবার জন্য আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি তাওবা করতেছি আমার জীবন জিন্দেগীর तमाम गुनाह হইতে গুনাহে শিরক গুনাহে কবিরা গুনাহে সগীরা तमाम गुनाह হইতে তাওবা করতেছি দয়াল নবীর খাতিরে আমরারে maaf করে দেন তাওবা কবুল করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় আল্লাহ তাআলা আমি ঈমান আনতেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত আয় আল্লাহ আমরা বায়াত গ্রহণ করতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সৈয়দ আবুল কাসিমের ওয়াসিলা আমি তরিকায় গ্রহণ করতেছি রাফাইয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের ফয়েজ বরকত আমাকে নসিব করেন আয় আল্লাহ আপনার দ্বীন ইসলামকে কবুল করলাম 130 ফরজ মেনে নিলাম আল্লাহ আমারে কবুল করেন আপনারা যারা বায়াত হোসেন তারা চেহারার মধ্যে হাতরা মালিশ করে বুকে দেন এবং তরিকতের সবক নিয়ে যান ওজিবাতুল জাহিদিন একটা কিতাব আছে 30 টাকা মাত্র হাদিয়া অনেক বছর আগে এটা আমার ছেলে এজব নিয়ে লিখছিল 4 তরিকার ওজিবা আছে এটা নিবেন সবাই জান সময় তালাশ করে এখন আজান হবে আজানের পর 5-10 মিনিট সময় থাকে আমরা কষ্ট আপনারা দিতে রাজি না আপনারা যারা এই মাহফিলে দোয়ার লাগি আসছেন অনেক কথা আমার কাছে অনেকে বলছে মা বাবার জন্য দাদাদের জন্য অসুখ বিসুখের জন্য বিদেশ বিয়ের জন্য ছেলে মেয়ে পরীক্ষার জন্য নানা জিনিসের জন্য অনেক টাকা পয়সা মুরিদান গোষ্ঠীঘাতি আমার মা মই মামাতো ভাই স্বাস্থ্য ভাই আপনজন মুরিদান সবাই এটার মধ্যে সামিল হয়েছে তো আপনার কাছে আমার অনুরোধ রইল হায়াত পদের কথা বলা যায় না আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের দোয়া করি আর আল্লাহর রাস্তায় বলে দেওয়া যায় যতদিন দুনিয়াতে বাঁচেন এই দরবারে আসবেন আল্লাহ যেন আপনাদের কষ্টটা হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দেন আপনারা মায়া মহব্বত করে করবেন এখন দোয়া হবে আমি আপনাদের বলি দোয়াটা কার কাছে
হ্যাঁ, আপনাদের আমার কাছে দোয়া চাইছেন। অনেক মানুষ কষ্ট করে আয়া গাড়ি ভাড়া দিয়া সারা রাত বনের মধ্যে কাটাইলেন, দোয়া চাইলেন। আসলে দোয়াটা আমার কাছে চাইছেন, কিন্তু দোয়া কবুলের মালিক কেডা? হ্যাঁ, যে আল্লাহর কাছে দোয়া করবেন একটু শুনেন আল্লাহ কই আছে, একটু ঠিকানাটা দেওয়া দরকার না? আমরা তো মনে করি যে আল্লাহ জানে কই আছে, আজানের পর ওরা আধা ঘন্টার সময় থাকে। শুনেন, আল্লাহ নিজে কোরআনে বলছে ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা তুমি যেথায় থাকো না কেন, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তাইলে আল্লাহ আমাদের কই আছে? কেমন সঙ্গে আছে? সঙ্গে না, কদ্দু সঙ্গে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে আমি তোমার গারের শাহরগ তার নিকটে আছি। নিকট না, শুধু নিকট না, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দা তোমার ভিতরে যে একটা প্রাণ আছে, জান আছে, যেটা তুমি দেখো না, তোমার জানের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি, আরো কাছে আছি। কাজী আপনারা যার যত সমস্যা, যত অসুখ বিসুখ, বিপদ আপদ, আজকাল জুম্মার রাত্র অনেক মানুষ মুসাফির, অনেক দূর দূরান্ত থেকে আইছেন, কত কষ্ট করছেন। আপনারা দোয়া, আমিনের দোয়া কবুল হবে। আপনারা সবাই মা বোন বাবাই যারা আছেন সবাই এমন ভাবে হাত রাখবেন যেন আল্লাহ আমাদের সামনে আছে, আমাদের নিকটে আছে। নবীজির সম্পর্কে একটা কথা বলি, আমি দোয়া করি। এই মাহফিল 16 বছর হয়, 16 বছর আগেই ঘটনা করছে, আমি বলি না, আজকে বলতে বাধ্য হয়েছি, না বললে পারি না। হয়তো জানি না কদিন আছে। নবীজি সম্পর্কে একটা কথা বলি আপনাদের। আমার নবী কেমন নবী, কেমন মায়ার নবী, দয়াল নবী। নবীর কথা শুনেন। আমার পিসাব ফরাদি কেন্দ্রের হুজুর প্রথম জীবনে আমি ওনার কাছে মরি। আমি চিন্তা করলাম সুতরা হুজুর কুতুবুল ইরশাদ, ওনার আব্বা ইমামত তরিকত আরো বড় উপাধি পাইছে। তিনি কি উপাধি পাইল আল্লাহ যে আমার দেখাইতো। 57 ইংরাজিতে, মনকাশাই, আপনারা চিন্তেন না, করবা থানা একটা গ্রামের নাম মনকাশাই। সিদ্দিক কন্ডাক্টরের বাড়িতে রমজান মাসে রবিবারের দিন গত রাত্রে মাহফিল করে রমজানে শুয়ে রয়েছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার একটা লোকে বলে আপনার পিসা মদিনার নবীর সাথে মানুষদের যোগাযোগ করে, সেই যোগাযোগের ব্যবস্থার মধ্যে আছে। নবীর থেকে পারমিশন নিয়ে মানুষের নবীর লোকে যোগাযোগ করাইয়া দেয়। তিনি এই ডিপার্টমেন্টে আছে। আমি বললাম তাইলে আমার কি নসিব হইব? এমন সময় চাইয়া দিয়ে আমার পিসাব মদিনার রওজার দরজার সামনে একটা টুলের মধ্যে বসে রয়েছে। হুজুর তুমি আসো সাক্ষাৎ করতে? জি। আমার কি সাক্ষাৎ হবে? আসো। নিয়া নবী রওজার সামনে গেছি, পরে না মদিনা দেখছি, ঠিক মদিনা, সোনার মদিনা। নবী রওজার সামনে গিয়া ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সাক্ষাৎ করতে বলে একটা লোক আইছে। আমার নবী শুধু এই কথাটা বাংলা কথাই বলছে। তিনি কে? হুজুরের পরিচয় দেয়, আপনার ওয়াজ যে নুরি সাহেব গুইয়া গুইয়া করে, সে আবুল কাসেম নুরি। আমার মদিনার নবী বলে এজাজত দিলাম তারে কো আমার সামনে আসতে। আমি কি আমার সামনে দাঁড়াইছি, আমার কই মদিনা আইসা আমার লগে দেখা করতে হবে না, তুমি আইসো আমি তোমার জানাইয়া দেই। যে কোনো জায়গায়, যে কোনো বাড়িতে, যে কোনো গ্রামে, যে কোনো ঘরে, যে কোনো সময় আমার মিলাদ শরীফ পড়ে
আমি রাসূলুল্লাহ সেখানে হাজির হয়ে যাই, আমি সেই মিলাদে হাজির থাকি। তুমি আমার সাথে এখানে সাক্ষাৎ করতে হবে না, তুমি যেখানে মিলাদ পড়ো সেখানে আমি নবীরে পাইবা। তো এই মিলাদের আয়োজন করছি। আমার বিশ্বাস আমার মদিনার নবী যে কথা আমার বলে দিয়ে গেছে আপনাদের বলে দেওয়া যায়, মিলাদ শরীফ পড়তে মনে পড়বেন নবী যেন আপনার সামনে হাজির হয়ে রয়েছে, নবী যেন আমারে দেখতেছে। কাজী অনেক কথা আছে বলার সময় নাই, সবাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। যারা বাবা ভাই মা বোন আছেন সবাই হাত উঠান আল্লাহুম্মা আমিন। ইয়া মুজিবাস সাইলিন ইয়া মুজিব ইন্নাকা কারীম। মাবুদ আমার আল্লাহ, তুমি দয়ার নজর করে দেখো, তুমি একটু মায়ার নজর করে, তুমি দয়ার নজর করে দেখো। এই পাগলের দলটা বাড়িঘর চাইরা আরামের ঘুম হারাম কইরা যারা লেপ্ত শেখে কত শান্তি আরামে ঘুমায়, আজকে তারা বসার জায়গা নাই, দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছে। কত রঙের খানা পিনা খায়, কিন্তু এই দরবার আইসা কত কষ্ট করে তোমার আশেকে রাসূলুল্লাহ এখানে হাত উঠাইছে। তাদের হাতের দিকে তুমি চাও। আমি কিতাবে পাইছি 40 জন মুমিন বান্দা যেখানে আছে, এখানে তোমার একজন আল্লাহর ওলি আছে। ওলি না থাকলেও তুমি ওলি বানায়া দোয়াটা কবুল করো। আল্লাহ আজকে জুম্মার রাত্র, যেই রাত্রে তুমি আদম আলাইহিস সালামের দোয়া, নূহ নবীর দোয়া, বহু নবী রাসূল গণের দোয়া তুমি কবুল করছো। আল্লাহ দিয়ে আমার ইমাম বংশের মানুষ কারবালার জমিনে ফানি ফানি কইরা 72 জন মানুষ শহীদ হয়ে গেছে। এমন শুক্রবার দিন সামনে লয়া তোমার দরবারে বড় আশা করে আমি হাত উঠাইছি। এই মানুষগুলি আমি জিজ্ঞাসা করলে তোমরা কিরে টাকা পয়সা খরচ কইরা এত পরিশ্রম করে তোমরা কিরে দরবারে আইছো, তারা তোমার কথা কইব আমরা আল্লাহ রাসূলের পাগল নাকি। আল্লাহ আল্লাহ তোমার এই মায়ের বান্দারা, আল্লাহ আমি কিতাবে পাইছি চোখের পানি পড়তে দেরি হবে, আমার আমার গুনাহ মাফ হইতে দেরি হবে না। আল্লাহ আমার জীবনের গুনাহ আজকে মাফ করে দাও। আমি জানি মানুষ যদি মাছ মারতো, যা মাছ লইয়া বাড়িতে, কেউ হজ করতে গেলে হাজি হইয়া বাড়িতে আসে, কেউ ব্যবসা বাণিজ্য করতে গেলে টাকা পয়সা লইয়া বাড়ি যা। এই মানুষগুলি আজকে বাড়ি ঘর চাইরা আজকে এই মাঠের মধ্যে পড়া রয়েছে। আল্লাহ তুমি তারারে কি আল্লাহ তুমি তারারে কি দিয়া বিদায় করবা? যে আল্লাহ তুমি সব তাদের দিয়ে দাও। আল্লাহ আল্লাহ
আল্লাহ এই মাহফিলের লাগি কত কষ্ট টাকা পয়সা দিয়া জান মাল দিয়া এমন মানুষ একটা লোকমা খানাও খাইছে না, পরিশ্রম করছে। এই জায়গায় তুমি আল্লাহ তারা দিয়া দিও। আমি বলি তারা কি লইয়া বাড়ি যাইব আল্লাহ। আমি দাবি করি আল্লাহ যে মানুষগুলি হাত উড়াইছে, আমি মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না আল্লাহ, আলেম বুঝি না, মূর্খ বুঝি না আল্লাহ, জওয়ান বুঝি না, বৃদ্ধ বুঝি না আল্লাহ। এই দরবারে যারা আজকে হাত উড়াইছে প্রত্যেকটি মানুষের তুমি ওলি আল্লাহ বানায়া দাও, প্রত্যেকটি মানুষের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা এখানে হাত উড়াইছি অনেক মানুষের মা বাপ দুনিয়াতে আছে, অনেক মানুষের আব্বা কয়া ডাক দে কলিদার মধ্যে আগুন লাগে। আলগা আর 10 বছর ধরে আব্বা ডাকতাম পারি না। এমন বাবা আমার মতন বহু মানুষ এই দরবারে মা বাবের রূহ গুলিয়ে তিমের মতন হাজির হয়ে গেছে। পুত্রে আজকে তো মাহফিল বসত না, আজকে তো জুম্মা রাত্র কান্দস না, আমার কবর আযাব মাফ করাই দিয়েছ। জি গো জি, মারে কেমনে বুঝাই যে মা তোমারে বিবাহ দিয়া 3 দিন 4 দিন তো মা খানা পিনা খাইছে না। পুত্রে কেমনে মারে বুঝলা যাচ্ছে যে মা জন্ম দিতে গিয়া জিব্বাটা আদাত বাড়িয়ে গেছে। এমন মার কই জাত লাঠি দিয়া মারে বেউল বানায়া দুনিয়ায় আল্লাহ, এমন মা বাপ যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দিও আল্লাহ। আমার মা দুনিয়াতে আছে, আমার মার হায়াত বাড়াইয়া দিও। আমার মারে কই মা জীবনে তাহাজ্জুদ নামাজ কথা করছো না, এই মানুষগুলি যে আইছে গো মা, তারা তো আমার কাছে দোয়া যে আমি তোমার পায়ে ধরে কই গো মা, নবী বলছে মার দোয়া কবুল হয়, তুমি মা একটু দোয়া করে দাও গো মা। এই পাগলের দোজনে কেউ আজকে খালি না আল্লাহ, হাত ধরে তুমি কবুল করো। আমার অনেক মহিত রাইছে, অনেক আপনজন রাইছে আল্লাহ, অনেক আত্মীয় স্বজন মুরিদান বাংলাদেশে ভারতের অনেক মুরিদান আইছে আল্লাহ, কাউরে তুমি খালি দিও না আল্লাহ। কারো মায় আছে বাবা নাই, কারো বাবা আছে মা, এমনও মানুষ আমার লোকে হাত উড়াই যার মাও নাই। ডাকতেন না আল্লাহ রে আল্লাহ, জবানটা খুললে কর না আল্লাহ, আরো দূরে কর না আল্লাহ, সবাই জবানটা বললাম মা বলছে রান্না কর না আল্লাহ। আব্বা আম্মা যার শুইছে হেনে কব আর ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আব্বা আম্মা যার শুইছে হেনে কব আল্লাহ মাফ কইরা দয়ালেন। কত দুধ কলা খাওয়াইতে না মায়া এ পুত্রে, আরে কেমনে বুঝলা গেছ রে, আজকে কেমনে বাড়ি যে ঘুমাই রুলি রে, ডাক দেখ না আল্লাহ রে আল্লাহ। আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, চাচা নাই, চাচি নাই, আল্লাহ শ্বশুর নাই, শাশুড়ি
আল্লাহ আমার শাশুড়ি আইতো এই মাহফিলের মধ্যে, আল্লাহ আমার বড় যারা হয়তো মাহফিল, আমার বোন আল্লাহ দুনিয়াতে নাই, ভাই নাই আল্লাহ, দুই ভাই বিদেশ আছে আর আমরা দুই ভাই আছি, যারা প্রত্যেকের হায়াত বাড়াই তো আল্লাহ, অনেকের ছেলে নাই আল্লাহ, আমার ইমরান আমার ভাই রিটন আর অনেকে আছে ছেলে নাই আল্লাহ, আজকাল মাহফিলে তুমি তাদের সন্তান দিয়া দাও না আল্লাহ, আল্লাহ একটা মাসেরও তুমি খালি দিও না আল্লাহ, ছেলে না থাকলে মারা গেলে কেডা কান্দ করে কবর নিব, কেডা কান্দ করে কবর নিব রে আল্লাহ, তোমার কাছে ভিক্ষা যারা বিমারি আছে পূর্ণ সমাধান করো, অনেক পুত্র সুখী আছে রে মাহফিল, আরে ইসুফ আলাইহিস সালাম রে হারাইয়া নবী 40 বছর কানতে কানতে দুইটা চক্ষু হারাইছে, এমন বহু পুত্র সুখী আছে মাহফিল, আমার কাছে দোয়া চাইছে আল্লাহ, আল্লাহ কেউরে তুমি খালি দিও না আল্লাহ, সময় অল্প সময়ের মধ্যে তোমার কাছে বলি, তোমার তাই ছায়া আনতে পারো না, তুমি দয়া না করলে তুমি কাউরে তুমি আজকে খালি দিও না আল্লাহ, এই দরবার যেন কিয়ামত পর্যন্ত থাকে আল্লাহ, আমি তোমার কাছে বললা যাই, আমি না থাকলেও যেন মাহফিল থাকে আল্লাহ, আমি যেন কবরে আল্লাহ, আল্লাহ তুমি দোয়াটা কবুল করো, আমার হাত রালামাইতাম মনটা সানাও আল্লাহ, এই মানুষগুলির কেমনে বিদায় করবা আল্লাহ, আল্লাহ তুমি কেমনে আল্লাহ, আল্লাহ আমি সবর দিলাম আল্লাহ, তোমার কাছ থেকে তারা আনামত দিয়া গেছি, আমার এই ছেলে মেয়েগুলি আমার সব তো নাইনাত করে সব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, আমার দুই ছেলে আলম আর আপনার ছেলে তাদের পরীক্ষা দিব আল্লাহ, প্রত্যেক তুমি কবুল করো আল্লাহ, আমার এক নাতি তানবিন বিল্লাহ মারা গেছে, আমার এক ছেলে ওলিউল্লাহ বিল্লাহ নাম মারা গেছে, এগুলি হাসরের দিন আন্ডারের সুপারিশ হিসেবে কবুল করো, আরে যারা জীবত মারা গেছে রে তারা আল্লাহর কাছে কও না আল্লাহ, এগুলি হাসরের মধ্যে আন্ডারের সুপারিশ হিসেবে কবুল করো, এই দরবারে যে যেমনে সামিল হয়েছে অনেকে বিদের বিরাজ্য আছে আল্লাহ, আমার গোষ্ঠী জাতির মানুষ কত আদর আমারে করতো মুরব্বীরা, একটা মুরব্বীও নাই আল্লাহ, স্মরণ করলাম তুমি জুম্মারাতে তাদের মাফ করে দাও, আমার নানা নানির বংশের, আমার আব্বা আম্মার বংশের সমস্ত মানুষগুলি তুমি কবুল করো, আমার মুরিদান ভক্তবৃন্দ কাউরে খালি দিও, সমস্ত মুকসুদের লাগে একবার সূরা ফাতিহা পড়ে আল্লাহ সূরা ফাতিহার হাতিরে দোয়া কবুল করে, আমার নবীজির হাতিরে কবুল করে, জুম্মার রাতের হাতে রবিউল আউয়ালের চাঁদের হাতিরে দোয়া করে, এর দরবারে কেউ যেন খালি না যায়, প্রতি বছর যেন আরো সুন্দরভাবে সবাই আইস, এটা কষ্টটা যেন একটা নাজাতের ব্যবস্থা হয়ে যায়, এই হিসাবে তুমি কবুল করো, আমার অনেক বাবারা এখানে আসছে কষ্ট করে, আমি আবার দোয়া করি আল্লাহ তুমি কাউরে তুমি খালি দিও না, সাল্লাল্লাহু আলা নবিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছেলে মেয়ের জন্য দোয়া করি, মেয়ের জামাই আছে অনেকের জামাইরাও দোয়া চাইছে, আমারও দুই জামাই আছে, আরো যারা আছে প্রত্যেকের জন্য দোয়া করে, অনেকে বিদের বিরাজ্য আছে প্রত্যেকের জন্য দোয়া করে, বিমারি আছে পরীক্ষার্থী আছে আল্লাহ কবুল করে, আমি সবর দিলাম তাদের আপনাদের সবর করলাম, আর আমাদের মৃত্যুটা আমি নসিব করেন কালমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু।